সমস্যা হচ্ছে না? শুরু হয়েছে। বলছে লাগলে ডাকবে। আজকেও যোগাযোগ হয়েছে গতকালও। না না, গতকাল মেসেজে কথা বলার টাইম নেই। রিপ্লাই দিছে সবাই আজকে। সবার মাইকটা অফ করে রাখেন। প্রবলেম বুঝছো। আর আসসালামু আলাইকুম। সবাই মাইক্রোফোনটা অফ করলে ভালো হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। একটু লেট হয়ে গেল। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? কথা শোনা যাচ্ছে? চ্যাট বক্সে জানাবেন। ওকে। আমাদের লাস্ট ক্লাসের টপিক ছিল হচ্ছে গিয়ে বুক কভার ডিজাইন, তাই তো? আচ্ছা, আমরা মোটামুটি হচ্ছে অনেক ক্লোজ চলে আসছি ফটোশপের ক্লাস শেষে। আমাদের আগের দিকের টপিক বাকি ছিল হচ্ছে যে ম্যানিপুলেশন এন্ড লেয়ার মাস্কিং। তারপরে হচ্ছে এটাই বাকি ছিল একটা আর কি, ম্যানিপুলেশন এন্ড লেয়ার মাস্কিং বাকি ছিল। আমি বলছিলাম যে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের সময় কিছুটা দেখাবো আর কি। সো আমরা একটু এটাকে দুই ভাগে ভাগ করে ফেলি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ডিজাইন অ্যান্ড ম্যানিপুলেশন লেয়ার মাস্কিং। কারণ ম্যানিপুলেশন যেমন তেমন, লেয়ার মাস্কিংয়ের মধ্যে আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের কিছু কাজ থাকে। সো আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আজকে আগাই। নর্মালি আমরা ফটোশপ ওপেন করার পরে আগের ডিজাইনগুলো একটু ক্লোজ করে দেই। আচ্ছা, রেকর্ড কি অন আছে? হ্যাঁ, রেকর্ড অন আছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা একটু করে নিই। স্ক্রিন শেয়ার করিনি হয়তো বা। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে আমি কিছু জিনিস আগে একটা অফ করে দিই। ওকে। আচ্ছা, আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নিব। নিউ ডকুমেন্টের মধ্যে আমাদের ফার্স্ট অফ অল নিতে হবে ওয়েব প্ল্যাটফর্ম থেকে। কারণ যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজিটাল মিডিয়া, তো এখানের মধ্যে আমাদের হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম থেকেই কাজটা করতে হবে। এখন ওয়েব প্ল্যাটফর্মের মধ্যে সবচাইতে হাইট সাইজ কোনটা, যেই সাইজটা দিয়ে আপনারা হচ্ছে মূলত যে কোনো ধরনের ইয়াগুলো করতে পারবেন আর কি, সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো করতে পারবেন বা রিচ বেশি থাকে, সেটা হচ্ছে 4:5।
4:5 বলতে আপনার এখানে যদি 4 হয় এখানে হবে 5। তো এইটা 4 পিক্সেল টু 5 পিক্সেল তো অনেক ছোট একটা ডিজাইন হয়ে যায়, তাই না? সো এটাকে আপনার একটু অন্যভাবে চিন্তা করেন। ধরেন আমরা যদি উইতে দিই হচ্ছে 2000, এটাকে 4 দিয়ে ভাগ দেন, 5 দিয়ে গুণ দেন, তাইলেই হয় 2500, তাই তো? 4:5 হইলো, একই কথা। সো 4:5 ব্যাপারটা কি হয়, রিচ বেশি হয় আর কি। তো যার জন্য মূলত আমরা 4:5টা ইউজ করব। ওকে, 8 জিবি কালার মোড থাকবে, 72, সব কিছু ঠিকঠাক, জাস্ট ক্রিয়েট দিব, ডান। আমাদের সাইজটা এটা হবে। আর কিছু কিছু পোস্ট থাকে এরকম, লাইক আমরা যদি আরেকটা আর্টবোর্ড নেই, সেটা হচ্ছে 2000 × 2000 বা এক্স্যাক্ট স্কোয়ার থাকে, ঠিক আছে? আমরা জাস্ট ক্রিয়েট দিই। তো এই দুইটা সাইজেই মূলত সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করা হয়। ক্লাস রেকর্ডগুলো দিলে রিভাইজ দিতে ভালো হতো। ক্লাস রেকর্ড কি আপনাদেরকে আমি দেই নাই? কামরুল ইসলাম জসিম ভাইয়া, ক্লাস রেকর্ডকে আমি আপনাদেরকে দেই নাই? আজকে আপনি না বলে তো জানতামই না আমি যে ক্লাস ক্লাস রেকর্ডিং দেই নাই। কোথা থেকে আসেন ভাই আপনারা, একটু বলেন তো। ওকে, আমি জোকার না আপনারা জোকার, আমার বুঝতে কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে। ভাই আপনাদেরকে ক্লাস রেকর্ডিং দেই নাই, ক্লাস রেকর্ডিং এর জন্য কষ্ট করে ফেসবুক গ্রুপের কভার ফটোতে থাকা নাম্বারে ফোন দিয়ে বলবেন স্যার ক্লাস রেকর্ডিং পাই নাই। আপনারা হচ্ছে ডলার দেখে হচ্ছে কোন একটা স্কিল অ্যাচিভ করতে আসেন, দিন শেষে নিজের কাজ কিছু পারেন না, বলেন হচ্ছে অ্যাকচুয়ালি এখানে থেকে কিছু করা সম্ভব হয় না, এগুলো ফেক। প্রতিষ্ঠানের বদনাম, মেন্টরের বদনাম, সব কিছু বদনাম। আমি কি আপনার বাসায় গিয়ে দিয়ে আসবো ক্লাস রেকর্ডিং? ভাই আপনার ক্লাস করার দরকার, আপনি বের হয়ে যান, আপনাকে আমি বের করে দিচ্ছি। আচ্ছা, আমরা ক্লাস টপে ব্যাক করি। সোশ্যাল মিডিয়াতে মূলত আমরা হচ্ছে দুইটা ধরনের সাইজ ইউজ করি। একটা হচ্ছে 4:5 রেশিও। 4:5 হচ্ছে 4টা হচ্ছে উইথের আর 5 হচ্ছে হাইটের। অ্যান্ড আরেকটা হচ্ছে এক্সাক্ট স্কোয়ার সাইজ হয়, এটা আপনি 1080 বাই 1080 নিতে পারেন। আব্দুর রহিম ভাই দিয়ে দিছে অলরেডি, আমাকে মেসেজে জানাইছে যে 1080 বাই 1080, হ্যাঁ এটা আপনি দিতে পারেন। অথবা 2000 × 2000। এখন 2000 × 2000 আমি এজন্য বলতেছি, এটা একটু এইচডি ফরম্যাট হয়ে যায়, খুব এটা ইয়া করতে সুবিধা আর কি। এটা কি বলে, এটা আপনার যখন কোথাও ইউজ করবেন, স্বাভাবিকভাবেই কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট বা কোনো কিছু করতে গেলে ওইটা একটা নিজস্ব একটা কম্প্রেশন সিস্টেম থাকে। তো ওরা এইচডিটাকেও একটু কম্প্রেস করে ফেলে, কারণ আপনার কাছে থাকা সবচাইতে ক্লিয়ার এইচডি হাই রেজলিউশনের ছবিটাকেও আপনি যখন হচ্ছে ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে দিবেন অ্যান্ড ওইটাকে আবার সেভ করতে যাবেন, দেখবেন যে রেজলিউশন কমে গেছে, কারণ এটা অটোমেটেড ওইখানে কম্প্রেস হয়ে গেছে, কোয়ালিটিটা ড্রপ করে। তো কোয়ালিটি যাতে ড্রপ করলেও ভালো দেখায়, দ্যাটস ওয়ে আমরা 2000 × 2000 ইউজ করি। 2000-এর উপরে ইউজ করা ট্রাই করবেন, 2000 মোর দ্যান এনাফ, কিন্তু এর উপরে ইউজ করা ট্রাই করবেন। তাই এই জন্য আমি 2000 × 2000 একটা আর্টবোর্ড নিলাম, আর একটা হচ্ছে কি নিলাম, 4:5 রেশিও। এটা এখন আপনি 1080-কে আপনি 4:5 দিয়ে ভাগটাগ করে একটু ক্যালকুলেশন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ব্যাপার। ধরেন 1080-কে আপনি 1080-কে আপনি হচ্ছে 4 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ দিলেন, তাহলে আপনার 1080 হচ্ছে উইথ, আর যেটা রেজাল্ট আসবে 5 দিয়ে মাল্টিপ্লাই করার পরে সেটা হচ্ছে আপনার হাইট। আশা করি সাইজ নিয়ে আপনি ক্লিয়ার হয়ে গেছেন আপনারা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সো সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে মাস্ট বি আমাদের একটা বিশাল প্রবলেম আসে, সেটা হচ্ছে কালার সিলেকশন। সেটা হচ্ছে একটা কালার সিলেকশন। তো আমার এখানে আর্টবোর্ড নেওয়া আছে, আমি জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে আসি, ফাইল থেকে প্লেস ইমবেডেড দিয়ে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসি। প্রোডাক্টটা হইতে পারে একটা ফেস ওয়াশ টাইপের কিছু একটা ট্রাই করি। এই যে ধরেন এটাই নিয়ে আসি। আচ্ছা, এটা একটা প্রোডাক্ট। এখন আমাদের মেইন প্রবলেমটা কোন জায়গাতে হয়, যে কোনো একটা প্রোডাক্ট আনলেন, এখন আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালার দিব, আমাদের মূল সমস্যাটা দাঁড়ায় যে ইয়া নিয়ে, কি বলে এটাকে,
কালার সিলেকশন নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাকচুয়ালি কি দিব। আপনি একটা লেয়ার নেন, পিছনে যান, পিছনের লেয়ারটাকে আপনি একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট অর কিছু একটা দিতে পারেন, সমস্যা নেই। আপনি একটা গ্রেডিয়েন্ট কালার দেন। আচ্ছা, এটা গ্রেডিয়েন্ট হয়ে আছে, গ্রেডিয়েন্ট দিয়ে আমাদের কাজ নেই। আচ্ছা, গ্রেডিয়েন্টে তো ঠিক আছে, কিন্তু ওয়েট আ সেকেন্ড, আমরা রেডিয়াল করে ফেলি। আর এখান থেকে আমরা অপাসিটি, এই জিনিসগুলো অনেক ইয়ে হয়ে গেছে, এগুলো ডিলিট করে নেই। আচ্ছা, এটাকে একটু এদিকে টান দেই, এখানে একটা প্লাস দিই, এটা ধর, এটাকে আমরা হচ্ছে অপাসিটি হচ্ছে এখানে 100 করে দিই, ঠিক আছে। এই ইন্টারনাল পয়েন্টগুলো ডিলিট করে দিই। এখন বিষয়টা হচ্ছে এটা গেল, আমাদের হচ্ছে কালার হয় না কেন? আমাদের হচ্ছে এই পজিশনে থাকবে। বুঝলাম না এখানে কি প্রবলেম করতেছে গ্রেডিয়েন্ট কালারটা। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার যাই হোক, আমরা নতুন একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে দেন আমরা গ্রেডিয়েন্ট কালার দিই, সমস্যা নেই। গুড, এবার কাজ করতেছে। এটাকে নিচে নিয়ে আসি। আচ্ছা, আমার কি ইয়াতে কি, আচ্ছা এটা আছে উপরে, থাকুক থাকুক, নিচে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এটা এবার ঠিক হয়েছে, উপরে নিচে করতে করতে ঠিক হয়েছে। আচ্ছা, এখানের মধ্যে আমাদের যে সমস্যাটা ব্যাকগ্রাউন্ড সিলেকশন, এখন এটা গ্রেডিয়েন্টটা চুজ করে নিচের দিকে যান, এখানে ডবল ক্লিক করেন। এখন আপনি কোন পয়েন্ট থেকে নেবেন, এখানে সবচেয়ে ডিপ কালার কোনটা, ওই ডিপ কালার থেকে কালারটা সিলেক্ট করেন। এবার এইটাতে হচ্ছে ডবল, এটা ওকে দিয়ে দেন, সরি ওকে দিয়ে দেন। এইখানের মধ্যে ডবল ক্লিক করে এবার আপনি খেয়াল করেন এখানের মধ্যে লাইট কালার কোনটা, আপনি লাইট কালারটাকে সিলেক্ট করেন, এটাকে একটু অ্যাডজাস্ট করে দেন। ও আগে এটা ওকে দিতে হবে, সরি। আপনি এটাকে হচ্ছে একটু অ্যাডজাস্ট করে দেন, কারণ অ্যাডজাস্ট যে করবেন এখানে অ্যাডজাস্টের কিছু ঝামেলা আছে, এটারে উল্টা করতে হবে আগে। উল্টা করছেন, ওকে। এবার গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করেন, এখানে রাখেন, এই পয়েন্টটাকে ধরে ছোট করে দেন, ছোট করে দেন। আচ্ছা, অল্টার প্রেস করে চাইলে, সরি, আরে কন্ট্রোল যদি কাজ না করে মেজাজটা কেমন লাগে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো আমরা এখান থেকে দুইটা কালার চুজ করলাম, তাই তো। আমরা গ্রেডিয়েন্টটাকে আরেকটু ছোট করে দিই, গ্রেডিয়েন্টটা দেখতে ইয়া লাগতেছে। জাস্ট কিছু করতে হবে না, আমরা নর্মালি ইয়া করে দিই। অ্যান্ড এইখান থেকে আমাদের কালার গ্লোটা একটু বাড়ায় দিই। আমাদের কালার গ্লো যা হওয়ার হয়ে গেল, সুন্দর মতন হয়ে গেল, ঠিক আছে। এই হলো আমাদের ইয়া। তারপরে আমরা এইখানের মধ্যে ফাইল থেকে প্লেস ইমবেডেড করে একটা ইয়া নিয়ে আসি, ওয়াটার স্প্ল্যাশ নিয়ে আসি। ওয়াটার স্প্ল্যাশ আপনার ইয়া হইতে পারে, পিএনজি ফরম্যাট হইতে পারে, ওয়াটার স্প্ল্যাশ আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হইতে পারে। আমরা যদি পিএনজি ফরম্যাট আছে আমাদের কাছে, পিএনজি ফরম্যাটটাই নিয়ে আসলাম। এখন এটা অ্যাকচুয়ালি ফুললি পিএনজি না, এটা হচ্ছে একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা হচ্ছে এটাকে রাইট ক্লিক দিয়ে দিই। এখানে একটু খেয়াল করবেন, এটা কিন্তু ফুল পিএনজি না, এটা কিন্তু ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এইটাকে রেখে আমরা জাস্ট এইখান থেকে ক্যামেরার মতন একটা আইকন আছে, এটাতে ক্লিক করব। তবে হ্যাঁ, ক্লিক করার আগে কন্ট্রোল প্রেস করে থাম্বনেল একটা ক্লিক করে নেন, কন্ট্রোল সি দেন, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। তার মানে এই ইমেজটাকে একটা কপি করে নেন। ক্লিয়ার? কপি করার পরে আপনি এই লেয়ারটা সিলেক্ট করে একটা মাস্কিং অন করেন। এখানে একটা মাস্কিং দেওয়ার অন হইলো। আপনি অল্টার প্রেস করে যখন এটাতে ক্লিক করবেন, দেখেন একটা হোয়াইট আর্টবোর্ডের মতন একটা শুরু হয়েছে। সো এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন ছবিটাকে, দেন কন্ট্রোল ডি দিয়ে দেন। এখন কন্ট্রোল ডি দিয়ে শুধু ডি সিলেক্ট করলে এটা হয়ে যাবে। কেন? আমাদের এই যে ইয়াটা আছে, বাকি যে ইমেজটা ছিল ছবিটার মধ্যে, ওইটা ছিল কি ব্ল্যাক, এজন্য এটাতে আমাদের কিছু করতে হবে না। যদি এটা হোয়াইট হইতো
তাহলে আমাদের কি করতে হইতো, আমাদের কন্ট্রোল আই প্রেস করা লাগতো। কন্ট্রোল আই প্রেস করলে আমাদের এইখানের মধ্যে দেখেন ছবি আগের জায়গাতেই আছে, আগের টাগের মতনই আছে। তো আমাদের কি করতে হবে, আগের লেয়ারে যে দূর আগের লেয়ারে যে শিফট কন্ট্রোল আই, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু ব্যাকে চলে যাই, এই পজিশনটাই ঠিক আছে। ওকে, এন্ড আমাদের ওই উপরের পার্টগুলো, আপার পার্টগুলো ব্ল্যাক করতে হবে। সো ব্ল্যাক করতে গেলে আমাদের কাজ কি, আমরা ব্রাশ টুল নিব। কোথায় গেল ব্রাশ টুল? আচ্ছা এই যে আমরা ব্রাশ টুলটা নিব, এটা ব্ল্যাক নিব। ব্রাশটাকে একটু ছোট করে আনি, ব্রাশটা অনেক বড় হয়ে আছে, অথবা সাইজটা একটু দেখে নিই। আচ্ছা ব্রাশটা একটু এদিক ওদিক করতে হবে, ব্রাশটা হার্ড ব্রাশ নিয়ে নেই। নিতেছি, ব্রাশ কাজ করতেছে কি আমি বুঝলাম না। ইরেজ টুল কেন, ব্রাশ আমরা একটু ডার্ক করে দিই, যেটুকু আমাদের হচ্ছে ইয়া দরকার নেই। এটা কালো করলে হচ্ছে আপনার এক্সট্রা পার্টটুকু আসবে না, কালো মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এটা বুঝাচ্ছি, সমস্যা নেই। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা যদি এই লেয়ার মাস্কিংটাকে ধরে রেখে যদি ব্রাশ টুল দিয়ে, কি রে ভাই ব্রাশ সাইজ বড় হইতেছে কিন্তু ইয়া বড় হইতেছে না। দাঁড়ান আমি জেনারেল ব্রাশ থেকে নর্মাল একটা হার্ড রাউন্ড ব্রাশ নেই, হার্ডনেসটাকে মোটামুটি করে দেই। আচ্ছা এটা মুছা যাইতেছে। ওকে, এইভাবে মুছে গেলে তো হবে না, এখানে একটু মনে হয় ছবিটাতে ঝামেলা আছে। আচ্ছা ছবিটাতে ঝামেলা থাকলেও কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে থেকে একটা জিনিস শিখার আছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন মাস্কিং ইউজ করবেন, মাস্কিং এর মধ্যে আপনার কাজটা হচ্ছে যে ব্ল্যাক এবং হোয়াইটের। আপনার যদি ফ্রন্ট গ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়, তখন এটা কি করতেছে দেখেন, ব্রাশ টুল দিয়ে অবশ্যই মাস্কিং লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। আপনি যখন হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করতেছেন, আপনার কি ডিলেট হচ্ছে। আবার আপনি যখন হচ্ছে হোয়াইট কালারে শিফট করে দিয়ে যখন আপনি ইয়া করতেছেন, তখন দেখেন এটা আবার অ্যাড হয়ে যাবে। এটা আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে, আগের পজিশনে এটা ব্যাক করবে। ঠিক আছে, এটা আগের পজিশনে দেখেন ব্যাক করতেছে, এটা আগের পজিশনে কিন্তু ব্যাক করতেছে। তো আমরা কি বুঝলাম তাইলে, আমরা হচ্ছে বুঝলাম যে আমরা ইয়া দিয়ে ব্ল্যাক এবং হোয়াইট দিয়ে লেয়ার মাস্কিং এ আমরা এটা অ্যাড এবং ডিলেট করতে পারি। এখন এখানের মধ্যে ডিলেট করতে গেলে সব ডিলেট হয়ে যেতেছে, তাই না? ডিলেট করতে গেলে কিন্তু সব ডিলেট হয়ে যেতেছে, ব্যাক করতে গেলে, রিস্টোর করতে গেলে কিন্তু সব আবার আগের মতন রিস্টোর হচ্ছে। ঠিক আছে, তো আমরা একটু ইয়া আছে এরকম একটা ইমেজ নিয়ে আসি, ওয়াটার স্প্ল্যাশ নিয়ে আসি, এখানের মধ্যে ওইভাবে নাই। দিস এমবেডেড, দেখি এখান থেকে আমরা ওইটা পাই কিনা। এই যে পাইছি, আমরা এটা নিয়ে আসি, এটা নিয়ে এসে এটাকে বড় করি, রাইট ক্লিক দেই। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানের মধ্যে কন্ট্রোল প্রেস করতে এটাকে ফার্স্টে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ডি, একটা জাস্ট কপি রাখলাম হাতে। মাস্কিংটা অন করব, অল্টার প্রেস করে এখানে যাব, কন্ট্রোল ভি দিব এন্ড কন্ট্রোল আই দিব, তাহলে ইনভার্ট হয়ে গেল। এইবার আমরা যদি হচ্ছে মেইন ইমেজে যাই, দেখেন মেইন ইমেজে গেলে কি হয়েছে, আমাদের ছবিটার এই লেয়ারটার কালারটা কেমন হয়ে গেল, ইনভার্টেড টাইপ হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেই, দেখেন আমার, কি রে ভাই, আচ্ছা এটা ইয়া হয়ে গেল। এখন আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে, কন্ট্রোল টি দেন, এটাকে একটু হালকা করে ছোট করে অ্যাডজাস্ট করেন, সাইজটা আমরা মিলাই দিই, এটা এখানে মিলাইলাম, গুড। এখানে গেল। এখন আমাদের এইখানের মধ্যে কি কি সমস্যা, এই যে দেখেন কর্নার দিয়ে কিছু দাগ আছে, এই দাগগুলো ক্লিয়ার করতে হবে। আমরা ইরেজ টুল নিতে পারি, অথবা আমরা ব্রাশ দিয়ে ব্ল্যাক কালার দিয়ে এটাকে রিমুভ করতে পারি। আমরা এই সাইড থেকে রিমুভ করে দিই, ঠিক আছে, এই সাইড থেকে রিমুভ করে দেই।
আমরা এখানের মধ্যে ফ্লোটা কমায় দিতে পারি, ব্রাশের মধ্যে স্মুথনেসটাকে 100% করে দিতে পারি। দেন হচ্ছে এটাকে আমরা মুছে অ্যাডজাস্ট করে দিব, কারণ আমাদের এখানে তো একটা ইয়েও আছে, তো ওইটার কথা আমাদের মাথায় রাখতে হবে। আমরা জাস্ট ইয়া করে দিলে তো হবে না, আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। একটু হালকা হাতেই করি। ওকে, আচ্ছা, সব গেল। এটা একটু নিচে নিয়ে আসি, এখানে আনি। ফেস ওয়াশটাকে নিচে নিয়ে আসি, এখানে আনি। এখন আপনি চাইলে এখানে আরো মাল্টিপল ওয়াটার স্প্ল্যাশ আনতে পারেন। যেমন আমি একটা নিয়ে আসি, ফাইল প্লেস ইমবেডেড ডাউনলোড, এটা নিয়ে আসি। জানি না এটা কতটুকু ইফেক্টিভ হবে, কিন্তু নিয়ে আসি আর কি। এইটা আবার আরেক ঝামেলা। এটার ঝামেলাটা কিরকম ঝামেলা? এটার ঝামেলাটা হচ্ছে দেখেন, এটার মধ্যে আবার এই যে ট্রান্সপারেন্ট একটা ইয়া আছে। তো আমরা হচ্ছে এটারে জাস্ট নর্মালি কন্ট্রোল C দিয়ে দিই, বা একটা মাস্কিং করে নেই। মাস্কিং করে এই লেয়ারটাকে ধরে আমরা ব্রাশ টুলে যাই, ব্ল্যাক কালার ধরে এটাকে আমরা রিমুভ করে দিই। এখন আমার প্রবলেম হচ্ছে আমার ইয়াটা ব্রাশের সেটিংসটা ইয়া হইতেছে না। ব্রাশটা বড় ছোট হইতেছে না, বড় ছোট হইতো তাইলে একটা কথা ছিল। স্মুথনেসের ঠেলায় তো ইয়া হয়ে গেছে। আচ্ছা, একটু ইয়া করি, একটু ক্লিয়ার করি। এটা জাস্ট দেখানোর স্বার্থে আনা। এটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া কোনো ডিজাইন করতে গেলে আপনি হয়তো এরকম ওয়াটার এরিয়া পাবেন না। আপনার মেনলি ওয়াটার স্প্ল্যাশটাই থাকে, ঠিক আছে? এই ধরনের ওয়াটার স্প্ল্যাশটাই থাকে। আমি এই লেয়ারটাকে একটু আই অফ করে রাখি, আপাতত এটাই থাকুক। এক সেকেন্ড। গেল। তো এইখানের মধ্যে এখন এখানের কালারটা কিন্তু ঠিক নাই। কালারটা আমাদের কি করতে হবে? আমরা অ্যাডজাস্টমেন্টে যাইতে পারি, বা কন্ট্রোল প্রেস করে এই লেয়ারটাকে সিলেক্ট করতে পারি। এটা আমাদের সিলেক্টেড থাকলো, আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ডিস্ট্রাকচার দিয়ে দেই। আচ্ছা, ডিস্ট্রাকচার নাই কেন? এটা ইয়া লেয়ার দেখে আমাদের কাজ হচ্ছে এটাকে রাস্টারাইজ করা আগে। রাস্টারাইজ লেয়ার রাস্টারাইজ হয়েছে। কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করছেন, ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, ডিস্ট্রাকচার দেন, দেওয়া শেষ। এইবার এটাতে হচ্ছে এই লেয়ারটা ধরে রেখে, ইমেজ লেয়ারটাকে ধরে রেখে এই বলের মধ্যে ক্লিক করেন, হিউ বা স্যাচুরেশন। এখানের থেকে নিচে এসে কালারাইজ দিয়ে দেন। ফটোশপের সেটিংস কি উল্টাপাল্টা হয়ে যায় নাকি 2 দিন পর পর? এটা ডিস্ট্রাকচার এতদিন পরে আবার এটা এরকম হইলো কেন? আচ্ছা, এইভাবে না হইলে আমরা জাস্ট রাইট ক্লিক করে হিউ বা স্যাচুরেশন দিয়ে দিই। স্যাচুরেশন দেওয়ার পরে এখান থেকে আমরা কালারাইজ অপশনটা অন করে রেখে, এখন দেখতেছেন পুরো কালার হয়ে গেছে। এটা ধরে রাইট ক্লিক দেন, জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে রাখেন, তাইলেই কালারটা ঠিকঠাক হয়ে যাবে। এটার কালারটাকে একটু অ্যাডজাস্ট করে দেন। আপনি যেই কালারে ইচ্ছা সেই কালারে অ্যাডজাস্ট করতে পারেন, চাইলে স্যাচুরেশন ঠিক রাখতে পারেন। মানে আমাদের মেইনলি যেই প্রবলেমটা হয়, স্যাচুরেশন কারেকশনটাই মেইনলি প্রবলেম হয়। আমাদের স্যাচুরেশনটা কারেকশন করার ট্রাই করি ওয়াটার কালার দিয়ে। এটাকে সাদা করলে কেমন হয়? গুড, এই যে সাদা হয়ে গেছে। একটু কালার এদিক ওদিক হবে। আচ্ছা, আমরা সাদা কালার করে ফেলছি। তো আমাদের এখানে ওয়াটার ড্রপ হয়েছে, যে ফেস ওয়াশটা পড়ছে মাটিতে এন্ড ওয়াটার স্প্লিট হয়েছে, এই টাইপের কিছু একটা সিনারি এখানে ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এইটা ফ্যাক্ট না। এটা এটা আপনারা হচ্ছে আরেকটু প্র্যাকটিস করে আরেকটু ইয়া করতে পারবেন, ওটা সমস্যা নেই। এখন আমাদের মেইন সমস্যা যেখানে, বা সমস্যা না অ্যাকচুয়ালি, আমাদের টেক্সটের স্টাইলটা কি দিতে হবে। টেক্সটের আর কয়টা কয়টা টেক্সট ইউজ করুন, লাইক আপনারা বিজনেস কার্ড ডিজাইনে অলরেডি জানা আসছেন যে 2টা ফন্টের বেশি ইউজ করা যাবে না। কিন্তু না, আপনি হচ্ছে ইয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্টে 3টা বা 4টা ফন্ট ইউজ করতে পারেন। তবে কালারটা ম্যাক্সিমাম ট্রাই করবেন হচ্ছে যে 1টা 2টার মধ্যেই রাখার আর কি, সীমাবদ্ধ রাখার একটা
আচ্ছা, আমি একটা সেকেন্ডের জন্য একটু স্ক্রিনশটটা অফ করি, ঠিক আছে? অ্যান্ড মাইকটা একটু অফ করতেছে, 1 মিনিট। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে আমরা ওয়াটারের কালারটা হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট করে আনলাম। তো অ্যাডজাস্টমেন্ট করার পরে এখন আমাদের হচ্ছে এখানে টেক্সট বসাইতে হবে। টেক্সট আমরা 2-3 রকম বসাইতে পারি। আর আমরা টেক্সটের আইডিয়া নিয়ে আসি যে ফেস ওয়াশ অ্যাড ডিজাইন বা সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, একটু দেখে আসি। যে ফেস ওয়াশ অ্যাড ডিজাইন দেখি এখানের মধ্যে কি ধরনের টেক্সট ইউজ করছে। লাইক আমরা তো এই আইটেমটা নিয়ে কাজ করতেছি, তো এইখানের মধ্যে কিন্তু 2 ধরনের ক্যারেক্টার দিয়ে ইউজ করছে। আমরা এটাতে না যাই, আমরা যদি এই যে এগুলার দিকে চিন্তা করি, এগুলা দেখেন এখানের মধ্যে 2 ধরনের ইউজ করছে। যাক, সমস্যা নাই, এটা একটু খেয়াল করি। এটা একটু বেশি ছোট হয়ে গেছে। উম, আচ্ছা, যাই হোক, আমরা যে কোনো একটা ইয়া থেকে একটা ফন্টের আইডিয়া নিয়ে আসি। ফন্টের আইডিয়াটা আমরা এগুলাতে যে কোনো একটাতে ঢুকলেই পাবো, সমস্যা নেই। এ তো লেডিস আইটেম, জেন্টস আইটেমের ফেস ওয়াশই লাগবে, কারণ আমরা হচ্ছে নেভিয়া ইউজ করতেছি। সো ফেস ওয়াশ থট থট, আচ্ছা, এইটারই কাজে লাগানো যাবে। আমরা হচ্ছে এইটাকে কি করব, গুগল লেন্স দিয়ে হচ্ছে একটু সার্চ করে নেই, তাহলে আমাদের হচ্ছে ডাটাটা কপি করতে ইজি হবে। আচ্ছা, গেল। ফেস ওয়াশ টেস ওয়াশটা আমাদের ফ্যাক্ট না, কপি টেক্সট হইতেছে ফ্যাক্ট। কপি টেক্সট দিছি, আমরা ইয়াতে যাই, টাইপ টুল দিয়ে এখানে একটা কপি করে নিই, কন্ট্রোল V। এখানে সম্পূর্ণ টেক্সটটা চলে আসছে, কিন্তু এই ছবিটার মধ্যে কি কি ছিল। আমরা একটু ফন্টের কালারটা হচ্ছে হোয়াইট করে দেই, অ্যান্ড এইখান থেকে হচ্ছে ফন্ট সাইজটা বড় করে দেই, আর একটু বড় করে দেই, 60। ওকে, এখন আমাদের হচ্ছে এই লাইনটা দরকার ছিল অ্যাকচুয়ালি, বাকিগুলো তো আমরা লিখে নিতে পারতাম। এটা কন্ট্রোল X দিয়ে নেই, অ্যান্ড এটা কি করব, আই অফ করে রাখি আপাতত, কারণ আমাদের তো হচ্ছে কাজ করতে গেলে যেহেতু টেক্সটটা কপি করে আনছি, সো এখন এইটারে আমরা ফ্যান্সি ফন্ট দিয়ে করি, একটু স্পাইরাল, একটু বাঁকাতারা যদি কিছু ফন্ট যদি পাই, ওই টাইপের ফন্ট দিয়ে করি। এটা নেই, এখান থেকে অল ক্যাপসটা অফ করে দেই, ঠিক আছে? অল ক্যাপসটা অফ করে দিই, অ্যান্ড ফন্ট সাইজটা একটু বড় করে দিই। ফন্ট সাইজটা এইভাবে বড় করাটা একটু টাফ হয়ে যেতে পারে, সো কন্ট্রোল T দিয়ে এই বড় করাটা বুদ্ধিমানের কাজ বলে মনে হয় আমার। অল্টার প্রেস করে বড় করেন, জাস্ট সাইজটা বুঝে নেন যে কতটুকু দরকার, মিডলে রাখেন অথবা সেন্টার অ্যালাইন করে দেন, ঠিক আছে? এখান থেকে ক্যানভাস ট্যানভাস সেটের অপশনে যে জন্য একটা আছে, এটা ক্যানভাসেই অ্যালাইন হবে। ওকে, ক্যানভাসেই অ্যালাইন হবে। ক্যানভাসে অ্যালাইন হওয়ার পরে এবার আমাদের বাকি পার্টগুলো করতে হবে। বাকি পার্টগুলোর মধ্যে একটা হচ্ছে যে এই মাস্কিং করলে মাঝে মধ্যে ফটোশপে এরকম একটা ইয়া স্ক্রিন পড়া যায়, হোয়াইট স্ক্রিনের মতন পড়া যায়। তো প্রোটেক্ট অ্যান্ড কেয়ার ফেস ওয়াশ, এটার একটা লাইনে নিয়ে আসি, কন্ট্রোল X দিয়ে দিই, অ্যান্ড এখান থেকে কাটি। ওকে, তো
এই লেয়ারটা না নিয়ে নতুন আরেকটা লেয়ার নেই অ্যান্ড এইটার মধ্যে একটা টাইপ টুল দিয়ে টেক্সট নেই, কন্ট্রোল ভি। এটা প্যারাগ্রাফ প্যানেল থেকে কি হবে, সেন্টার অ্যালাইন, সেন্টার, কন্ট্রোল অল, সেন্টার অ্যালাইন করে দেই। ওকে, নিচের লাইনটা আমরা হচ্ছে একটু হেভি ফন্ট দিব। আমাদের এখানে যেহেতু 2-3 ধরনের ফন্ট ইউজ করার অনুমতি আছে, সো আমরা ওইভাবেই করব। ধরেন আমরা পপিন্স নিলাম অ্যান্ড আমাদের ফন্টের ক্যারেক্টারটা নিলাম ধরেন এক্সট্রা বোল্ড, নেওয়া যায়। ফন্ট সাইজটা বড় করে দিই, আরো বড়, আরো বড়, আরো বড়। আচ্ছা, বড় করার পরে আমরা যে প্রবলেমটা পাচ্ছি, দেখেন উপরে যে প্রোটেক্ট অ্যান্ড কেয়ার লেখাটা কি হয়েছে, একটার মধ্যে একটা ঢুকে গেছে। তো এটার মধ্যে আমরা স্পেসিংটা একটু বাড়ায় দিই, ঠিক আছে? তখন দেখবেন স্পেসটা সরে আসতেছে। তো আমরা এখানে 200 করব। হ্যাঁ, 200 করা যায়, সমস্যা নেই, 200 করা যায়। ওকে, 200 হয়েছে। আমরা এখানের মধ্যে একটু অ্যাডজাস্ট করে দিই, একটু অ্যাডজাস্ট করে দিলাম, ডান। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে এই যে ওয়েবসাইটের লিঙ্ক তো আর এটা না, এটা ডিলিট করে দিই। বাই নাও, বাই নাওটাকে আমরা হচ্ছে যে কোনো ওয়েতে এখানে দিতে পারি। যাই হোক, এখানের মধ্যে বাকি ইনফরমেশনগুলো আমরা অ্যাজ ইউজুয়াল যে কোনো ওয়েতে বসাইতে পারি। এটা আপনি পয়েন্ট করে করে বসাইতে পারেন, আপনি হচ্ছে একটা পাত দিয়ে স্ট্রোক লাইন করে বসাইতে পারেন। এটা আমি না যাই এখানের মধ্যে একটু ডিজাইনটা হচ্ছে একটু কমপ্লিট করার ট্রাই করি। আমরা হচ্ছে ফাইল থেকে ধরেন, ফাইল থেকে প্লেস ইমবেডেড করে কয়েকটা ইয়া নিয়ে আসি। উম, আমাদের হচ্ছে এটা কই আছে, ডাউনলোডস না, এই ফোল্ডার, ডেস্কটপ 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 ডেস্কটপ, ডাউনলোডে গিয়া খুঁজি। হুম, কিছু জিনিস থাকার কথা, ব্রোকলি না, এটা না, এখানে না থাকলে আমরা চলে যাবো হচ্ছে ডেস্কটপে। ডেস্কটপে মাস্ট বি থাকবে। হুম, হুম, কি ব্যাপার বুঝলাম না, ডিজাইনের এলিমেন্ট তো এদিকেই থাকার কথা, গেল গা কোথায়? মাস্কিং লেয়ার ইউজ করতে গেলে একটা জিনিস নোটিসেবল, যে হচ্ছে পিসিতে বিভিন্ন রকমের ঝামেলা শুরু করে। হুম। একটু হ্যাং দেয়, একটু ল্যাগ দেয়, এই প্রবলেম ওই প্রবলেম, বহুত নাটক। আচ্ছা, লাস্ট টাইম একটু ডাউনলোড থেকে একটু খুঁজে আসি, যদি পাই তো পাইলাম, না হলে হচ্ছে আমি ইয়া করে নিব, ডাউনলোড করে নিয়ে আসবো, সমস্যা নেই। এখানে একটা দেখা গেছে, একটা পাইছি, এইটা অ্যাকচুয়ালি দরকার নেই আমাদের, আমাদের দরকার হচ্ছে অন্যগুলো, অন্য আরেকটা থাকার কথা, ওইটা পাইতেছি না। আচ্ছা, না থাকলে নাই, ক্যান্সেল, ফাইলে যাই, লিভ। লিভ ব্রাঞ্চ তো আনলাম, কিন্তু আমাদের হচ্ছে কি লাগবে, ট্রান্সপারেন্ট ইমেজ লাগবে। কালার থেকে আমরা ট্রান্সপারেন্টে চলে যাই। ইজ ইট ট্রান্সপারেন্ট, আই ডোন্ট নো, মেবি। সেভ করি, সেভ ইমেজেস, কই সেভ হচ্ছে, ডেস্কটপে থাকুক, সমস্যা নেই। এটা দুইটা হইলেই হবে, দুইটা কপি অলরেডি হয়ে গেছে। এখন আমাদের এগুলো একটু দরকার, না এটা এটা রিয়াল না, রিয়াল দরকার। উম, আচ্ছা থাকুক, সমস্যা নেই, আমরা ফটোশপে যাই, ফাইল, প্লেস ইমবেডেড করে আমরা ডেস্কটপ থেকে ওই পাতাটাকে নিয়ে আসি, আনলাম। পাতার কাজ কি, ফেস ওয়াশ অ্যান্ড এভরিথিং এর নিচে যাওয়া, নিচে গেছে,
কন্ট্রোল টি দেন, এটা ছোট করেন, ঘুরান, এখানে রাখেন, রাখার পরে এটাকে রাইট ক্লিক করেন, সরি রাইট ক্লিক করার আগে এটার আগে একটা কপি নিয়ে নেন, ঠিক আছে? এটা একটা কপি নিয়ে নেন অ্যান্ড কন্ট্রোল টি দেন, রাইট ক্লিক করেন, ফ্লিপ ভার্টিক্যাল দেন, সরি ফ্লিপ হরিজন্টাল দেন, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল হয়েছে, হরিজন্টাল পরে এই দুইটা রাখেন এইখানে। এখন রাইট ক্লিক করে এই দুইটাকে শিফট প্রেস করে একসাথে ধরেন, কারণ এই দুইটারে আই অফ করলে দুইটাই অফ হবে, ঠিক আছে? চলে যান হচ্ছে ফিল্টার, কি ব্যাপার, আর না এই দুইটারে ধরে একসাথে ধরে রাইট ক্লিক করে মার্জ লেয়ার করে দেন, কাহিনী শেষ। ফিল্টার, ফিল্টার থেকে আপনি চলে যান হচ্ছে ব্লার, কই, এই যে ব্লার, গাউসিয়ান ব্লারে যান, এখান থেকে একটু এখানের মধ্যে আপনি হচ্ছে 4 3 একটা 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 সিম্পল একটা রেডিয়াস রাখতে পারেন আর কি, জাস্ট ওকে দেন এন্ড এটাকে অ্যাডজাস্ট করে দেন, ঠিক আছে? গেল। এবার এটার মধ্যে যখন আপনি এটা করছেন, করার পরে আপনি চাইলে আরো কিছু ডেকোরেশন আইটেম এখানে আনতে পারেন আপনার যদি দরকার পড়ে, কিন্তু আমার এখানে মেইন যে সমস্যাটা, এখানে আমার ওয়াটার ড্রপটা প্রপার ভাবে হয় নাই, ওয়াটার ড্রপটা নষ্ট হয়ে গেছে কোনো কারণবশত, বা আমি বেশি রিমুভ করে ফেলছি। চেষ্টা থাকবে হচ্ছে ওয়াটার ড্রপটাকে ঠিক করার। এটা, এটাতে যাই অল্টার প্রেস করে, আমি যেটা করতে পারি আমি হচ্ছে হোয়াইট কালারে গিয়ে ব্রাশটা দিয়ে আমি এই পার্টগুলো নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা আপনার তো আবার এদিক দিয়ে গায়েব হয়ে যাবে, তো আরেক ঝামেলা। আচ্ছা, এটা সিলেক্ট করে ধরে রেখে আমি যদি এটাকে কি ব্যাপার, হোয়াইট কালার আসবে কেন? আচ্ছা যাক, সমস্যা নেই, ছবি যা আছে তাই থাকুক। ছবি যে লাগলে আমরা এটারে প্রয়োজনে ডিলেট করে দিয়ে আমরা নতুন করে আরেকটা নিয়ে আসি ইমেজ, সমস্যা নেই। ওখানে তো আবার গ্রেডিয়েন্টের একটা ঝামেলা ছিল। আচ্ছা, গ্রেডিয়েন্টের হিউ স্যাচুরেশন এটা ডিলিট করে দিই, এটা আছে, এটাতে আমরা ইয়াটা নিয়ে আসি, ফাইল প্লেস ইম্বেডেড, আর কি ওই ওয়াটার ড্রপটা আবার নিয়ে আসি নতুন করে, ওইটাতে আমরা কাজ করব। ডাউনলোড এখানেই আছে, এই যে এটা, এটা আনছি, এটাকে অল্টার প্রেস করে বড় করে দিই, রাইট ক্লিক করি, কন্ট্রোল, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, এটাকে মাস্কিং করে দেই। Sorry, এটা হচ্ছে মাস্কিং করব পাশেরটা দিয়ে, অল্টার প্রেস করে এইটাতে যাব, অল্টার প্রেস করে আমরা মাস্কিং দিয়ে দিতে পারি, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল আই, আই যদি দেই, কি ব্যাপার, এটা গায়েব হয়ে গেল কেন? কন্ট্রোল প্রেস করে এটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, মাস্কিং অন, অল্টার প্রেস করে যাব, কন্ট্রোল ভি আসছে, কন্ট্রোল আই, ইনভার্টেড হইল, গুড, কন্ট্রোল বি দেই, এই লেয়ারে যাই, আচ্ছা লেয়ারে গেছে, ভালো কাজ হয়েছে। এখন এইখান থেকে এটা ঠিকঠাক করি, এই হোয়াইট ইয়া হয়ে যায়, কি একটা অবস্থা মাস্কিং করতে গেলে, আই অন অফ করে ঠিক করা লাগতেছে। কন্ট্রোল টি দেই, ওটা প্রেস করে সামান্য একটু ছোট করে দিই, ওকে, এনাফ। এখানের মধ্যে উপর থেকে রাইট ক্লিক করি, উপরে এখানে লেয়ার প্যানেলটাকে ধরি, কিছু জিনিস আমাদের তো মুছতে হবে মাস্ট, সেগুলো আমরা মুছে দিই, ব্ল্যাক কালার করে আমরা জাস্ট হচ্ছে মুছে দিই। ইনভার্ট করলেই, কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করলেই মেইনলি হচ্ছে আপনার ইয়াটা মুছা যায়, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। আমার এখানের মধ্যে কিছু জিনিস ল্যাগ থাকতে পারে, ওটা একটু নর্মালি নেবেন, রিজন হচ্ছে আমি ফটোশপ ডিজাইনার না,
আমার মেইনলি সব কাজ থাকে ইলাস্ট্রেটরে, জাস্ট এগুলো আপনাদেরকে ধারণা দেওয়া। ঠিক আছে, এই হলো ব্যাপার। এখানে আমাদের হিউ বা স্যাচুরেশন একটা কাজ থাকতে পারে, আমরা হচ্ছে এখান থেকে হিউ বা স্যাচুরেশনে যাই। নর্মালি আমরা কালারেজটা অন করে দেই, এটাকে বাড়ায় দেই। ও, সবার আগে এটাকে হচ্ছে কি করতে হবে, ক্লিপিং মাস্ক করে দিতে হবে, তাহলে আমাদের কালারটা ঠিকঠাক আমরা ইয়া করতে পারবো আর কি। হুম, ঠিক আছে। এখন আমরা ব্রাশের এইখানে আমরা অপাসিটি অ্যান্ড ফ্লোটা যদি কমায় দিই, তাহলে হচ্ছে আমরা এই সাইডটাকে একটু হালকা হালকা ব্রাশ করে দিয়ে ম্যাচ করে দিতে পারি, যে কাজটা আগে প্রপারভাবে হয় নাই। ঠিক আছে, আচ্ছা যাক, এগুলোতে না যাই, এগুলো তো হইলই। এখন আপনি ডেকোরেশন পারপাসে এখানে আরো অনেকগুলো লতা পাতা হাবি জাবি যা কিছু আছে অ্যাড করতে পারেন, আপনি স্টিকার টাইপ অ্যাড করতে পারেন, দেন ইটস গুড টু গো। আমার মেইন সমস্যা হচ্ছে এখানের এটা, এই ওয়াটার ইয়াটা মাঝে মধ্যে কাজ করে প্রপার, আর মাঝে মধ্যে করে না। এটা একটু ইয়া করি, ফ্লোটা একটু কমায় দিয়ে ইয়া করি, হয়েছে মনে হয়। আচ্ছা, এখন রিফ্লেকশনের বিষয়টা কি করবেন যদি রিফ্লেকশন দিতে হয়? আপনি জাস্ট এই যে ফেস ওয়াশটা আছে, কন্ট্রোল, এটাকে একটা লেয়ার কপি করে নেন, এটা কপি হয়ে গেল, কন্ট্রোল টি দেন, রাইট ক্লিক, ফ্লিপ কি হরিজন্টাল, হরিজন্টাল দিলে হবে না, সো কন্ট্রোল জেড দেন, রাইট ক্লিক ফ্লিপ ভার্টিক্যাল, উল্টায় গেল, এটা ধরে নিচে নিয়ে আসেন। নিচে আনার পরে রাইট ক্লিক যখন দিছেন, তখন এটা কি ফেস ওয়াশটা কি এক্স্যাক্ট সেম দেখাইতেছে না, এটার মতনই? তো এইটারে নর্মালি মাল্টিপ্লাই করে দেন। আচ্ছা, মাল্টিপ্লাই করলে ইয়ে হচ্ছে না, সফট লাইট দেখেন, সফট লাইটও ভালো লাগতেছে, ওভারলে, নোপ, স্ক্রিন বেশি খারাপ লাগতেছে, ডার্ক, এখান থেকে আপনি বিভিন্ন কিছু চেঞ্জ করে করে দেখতে পারেন। আর যদি আলটিমেটলি আপনার চেঞ্জে কিছু যদি পছন্দ নাই হয়, সেই ক্ষেত্রে আপনি নর্মালি রাখেন, জাস্ট হচ্ছে অপাসিটিটা কমায় দেন, অপাসিটিটা 50 নিচে নিয়ে আসেন, অপাসিটিটাকে 50 নিচে নিয়ে আসেন, নিয়ে আসা শেষ। দেন এটা একটা শ্যাডো টাইপ ইফেক্ট পড়ে গেছে। ঠিক আছে, এই আর কি। এতটুকু কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে কোশ্চেন করতে পারেন। আর্টবোর্ডের সাইডে লাইনে কি এমনই থাকবে? আর্টবোর্ডের সাইডে কোন লাইন? আর্টবোর্ডের চতুর্দিকে যে সাদা বর্ডারটা দেখা যাচ্ছে, এই সাদা বর্ডারটা যখন সেভ করবেন তখন চলে যাবে। এখানে যে সাদা লাইনটা দেখা যাচ্ছে, সাদা বর্ডারটা, এটা চলে যাবে, থাকবে না। হ্যাঁ, এটাও মাস্কিং করা যায়, আমি জাস্ট হচ্ছে অপাসিটি কমায় দিলাম আর কি। মাস্কিং আমার কাছে কেন যেন ভেজাল মনে হয়, এই আর কি। মাস্কিং মাঝে মধ্যে আমার কাছে খুবই ভেজাল, খুবই বিরক্তিকর একটা জিনিস মনে হয়। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এগুলা নিয়ে? সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কারো কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে? থাকলে বলতে পারেন। অ্যান্ড কালার, এখানে কালার চয়েসটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনার মেইনলি কালারটা নেওয়ার চেষ্টা করবেন হচ্ছে আপনার ইয়া থেকে, যেখানে প্রোডাক্টের মেইন ইমেজ থাকবে, মেইন ইমেজের সবচেয়ে ডার্কেস্ট কালার অ্যান্ড লাইটেস্ট কালার থেকে আপনি হচ্ছে কালারটা চুজ করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন অথবা চ্যাট বক্সে বলতে পারেন। কারো কি কোনো কোশ্চেন নাই বা কিছু নাই? বুঝতে পারছেন? কেউই তো ভাই কিছু বলেন না, সবাই চুপ হয়ে আছেন। আচ্ছা, এতক্ষণ বলার পরে এখন আপনার সবাই রেসপন্স করতেছেন, কিন্তু এইভাবে চুপ থাকলে তো হবে না, তাই না? আচ্ছা, জি আসিফ ভাই বলেন।
ও আমার মাইক অফ, অ্যাকসেন্ট হোয়াটস স্পিকার অফ। একটা সেকেন্ড ভাই, আমার স্পিকারটা অন করে নিই। 进入蓝牙模式，蓝牙连接成功。 ঠিক আছে, সব বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ কিন্তু বলতেছি সব ভাই বুঝতেছি নাকি এটা কি আমার ঠিক স্পিকারের প্রবলেম আছে। নাকি আপনার নেটের প্রবলেম? একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, যে আপনার হচ্ছে সাদা যে পোনা, হ্যাঁ ভাই, আপনার মনে হয় ইন্টারনেটে ইস্যু, আসিফ ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনাকে আমি মিউট করি। আচ্ছা, ফটোটা আপনি জেপিজি আনলেই ভালো হয় নিনিমা আপু। আপনি যদি ফটোটা যদি জেপিজি আনেন ওইটাই বেস্ট হয়। পিএনজিতে আনতে গেলে কিছু ঝামেলা হয়, লাইক আমি যখন একটু আগে পিএনজি আনতে গেলাম, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু জিনিস যদি থাইকা যায় অ্যাক্সিডেন্টলি, তখন ওইটা নিয়ে কাজ করতে আমাদের একটু ভেজাল হয়ে যায়। সো আমাদের জেপিজি নিয়ে কাজ করাটাই উত্তম, এই আর কি। কেন আপনার তাড়া আছে? ক্লাস শেষ দিয়ে আপনি কি করবেন? এখনো তো অনেকক্ষণ বাকি। আচ্ছা, আমরা একটু ক্লাস টপিকের দিকে যাই। সো আমরা এই সেম টাইপের যে লেয়ার মাস্কিং এর যে বিষয়টা, এটা আমরা যে কোনো ডিজাইনের মধ্যে ইউজ করতে পারি। ইলাস্ট্রেটরেও এই বিষয়টা আছে, কিন্তু ইলাস্ট্রেটরে অতটা ম্যান্ডেটরি না, অতটা এত হাইপ করা না, একটু হিডেন অবস্থাতেই আছে ইলাস্ট্রেটরের মধ্যে। না আমরা হয়তো বা এটা দেখাবো না, কারণ ইলাস্ট্রেটরে এইসব ডিজাইন করতে গেলে আমাদের লাগে না, কারণ ইলাস্ট্রেটরের বেশিরভাগ ডিজাইন থাকে ফ্ল্যাট ডিজাইন। অ্যান্ড বর্তমানে হচ্ছে লোকাল ক্লায়েন্টের কাজ করতে গেলে এই জিনিসগুলো একটু বেশি লাগে। আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের মধ্যে এই ধরনের লেয়ার মাস্কিং, ম্যানিপুলেশন, এই হাবিজাবি কিছু পাবেন না, ঠিক আছে? সেভ করার সিস্টেমটা আপু সেকেন্ড ক্লাস, আপনি হচ্ছে প্রথম ক্লাসটার পরের ক্লাসটা দেখেন, আপনি সেভ করার সিস্টেমটা জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো আমি জাস্ট একটু হালকা করে শর্ট করে রিভিউ করে দেই, ঠিক আছে? ফন্ট আপনি তিনটা ইউজ করেন, সমস্যা নাই। ফন্টের সাইজ ডিপেন্ড করে আপনার কিভাবে রাখলে জিনিসটা ভালো হইতেছে। অবশ্যই দুই পাশে অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন। এটা আপনি অনেক ধরনের প্যাটার্নে করতে পারেন। ও, একটা মেজর ইম্পর্টেন্ট পার্ট ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট বিভিন্ন ধরনের প্যাটার্নে করতে পারেন। আপনি সেন্ট্রাল অ্যালাইন প্যাটার্নও করতে পারেন, আপনি চাইলে জেড প্যাটার্নও করতে পারেন। না, আর্টবোর্ড না নিলে প্রবলেম নাই, কিন্তু এখানে আমার অ্যাক্সিডেন্টলি আর্টবোর্ড আইসা পড়ছে, যেটা সত্যি কথা। আচ্ছা, আমি যেই টপিকে ছিলাম, আপনারা এই ডিজাইনটা যেটা, এটা সেন্ট্রাল অ্যালাইন প্যাটার্নে আছে, সেন্ট্রাল অ্যালাইন। এখানে সবগুলো টেক্সট কি মিডলে, ঠিক আছে? সবগুলো টেক্সট যা কিছু আছে সবকই আছে মিডলে। আচ্ছা, এখনো মিডল অ্যালাইন ছিল না। আচ্ছা, মিডল অ্যালাইন হয়েছে, যাই হোক সমস্যা নেই। মিডল অ্যালাইন করলাম, এটাকে মিডল অ্যালাইন করে দিই। আচ্ছা, সব মিডল অ্যালাইন আছে। এখন এটা ছিল মিডল অ্যালাইন। আপনি চাইলে কিছু ডিজাইন আছে যেটাকে আমরা জেড প্যাটার্নে করতে পারি। এখন জেড প্যাটার্ন বিষয়টা কি? জেড প্যাটার্নের শুরুর পয়েন্টে থাকবে সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্ট কোম্পানির। এই কর্নারটাতে কি থাকবে ইম্পর্ট্যান্ট? এটা হয় লোগো। আপনি কোন কোম্পানির কাজ করতেছেন, কোন কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাড দেখতেছেন, সরি কোন পোস্ট দেখতেছেন, সো এটা ফার্স্টেই কই যায় বাম সাইডের কর্নারে। তো বাম সাইডের কর্নারে আমাদের থাকলো লোগো। দেন এটা থেকে একটু কম ইম্পর্ট্যান্ট পার্ট কি হইতে পারে, আমাদের কোনো একটা ওয়েবসাইট লিঙ্ক, হাইলাইটেড কোনো একটা টেক্সট এখানে থাকতে পারে। তবে হ্যাঁ, এই বাম সাইডেই যত ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে সব বাম সাইডে থাকবে। তো এখানের মধ্যে কি থাকবে, আমাদের টপিকটা এখানে লেখা থাকবে জেড প্যাটার্নে। এইখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার টাম্বার থাকতে পারে। অ্যান্ড এইখানের মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা আইকন যদি থাকে এটা এখানে আমরা বসাইতে পারি। হইলো জেড প্যাটার্ন। যে আমরা এখান থেকে যাব, এখানে ইম্পর্ট্যান্ট, এখানে একটু কম ইম্পর্ট্যান্ট, দেন এখান থেকে তার থেকে কম ইম্পর্ট্যান্ট, দেন একদম নাই লেভেলের ইম্পর্ট্যান্ট। এখন এই জেড প্যাটার্নের মাঝখানে যে দুইটা যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এইখানে, আমি ক্লিয়ার করে দিই একটু। এই যে জেড প্যাটার্ন, আরে ধুর,
এই যে জেড প্যাটার্ন, এই জেড প্যাটার্নের মধ্যে আমাদের যে এইখানের মধ্যে যে দুইটা যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, একটা জিনিস মাথায় রাখবেন, জেড প্যাটার্ন ইউজ করলে এইখানে সব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অ্যান্ড হাইলাইটেড ইনফরমেশনগুলো এখানে থাকবে। এবার আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন যাবতীয় যা কিছু আছে সব আপনি এই পাশে দিবেন, ফোন নাম্বারটা এইখানে দিবেন। ফোন নাম্বারটা সোশ্যাল মিডিয়া পোস্টে ফোন নাম্বারটা আমরা অনেক সময় আপে দেই, তো সেই ক্ষেত্রে এখানে দিবেন। এখন কন্ট্যাক্ট ইনফরমেশন আর কি কি হইতে পারে, আপনার অফিস লোকেশন হইতে পারে, আপনার ওয়েবসাইটের লিঙ্ক হইতে পারে, এই জিনিসগুলো এই সাইডে রাখার চেষ্টা করবেন। তার মানে কম ইম্পর্টেন্ট বিষয়গুলো ডান পাশে যাবে, আপনার সরাসরি দেখলে ডান পাশের দিকে যাবে, আর বেশি ইম্পর্টেন্টগুলো বাম পাশে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এরকম অসংখ্য প্যাটার্ন আছে, অসংখ্য। সেন্ট্রাল লাইন আছে, আপনার জেড প্যাটার্ন আছে, টি প্যাটার্ন আছে, কিউ আছে, অনেক কিছুই আছে। সো ওই প্যাটার্নগুলো আপনাকে ফলো করতে হবে যদি কোনো ডিজাইন প্রপারভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চান। ঠিক আছে, আমরা যদি হচ্ছে দেখি, একটু ডিজাইন প্যাটার্ন সম্বন্ধে যাই না আসি। ডিজাইন প্যাটার্ন এখানে হয়তো বা এইভাবে ডিটেলসে বলবে না, আপনি ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করলে হয়তো বা বেশি ভালো হবে আর কি। ডিজাইন প্যাটার্ন এরকম না, ডিজাইন রুল, রুল প্যাটার্ন দেখি এখানে কি কি আছে। নো, এগুলো না। আচ্ছা, এটার পোস্টটা আমি পাইলে আপনাদেরকে দিব না, এখানের মধ্যে কতগুলো প্যাটার্ন, কি কি প্যাটার্ন আছে, লাইক সোশ্যাল মিডিয়া ডিজাইন জেড প্যাটার্ন লিখে সার্চ দিই। প্যাটার্ন, আচ্ছা এখানে জেড প্যাটার্নের কথা সুন্দরভাবে বলে দিছে, দেখছেন? খুব সুন্দরভাবে জেড প্যাটার্ন বলে দিছে, কিন্তু অন্য কিছু বলে নেই। আমরা অন্য কিছু দেখি, আই প্যাটার্ন দেখি। নাই, আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিব না, সমস্যা নেই। খুঁজে বের করে আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব না, প্রবলেম হবে না। তো সোশ্যাল মিডিয়া পোস্টের ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। আপনাদের হচ্ছে কালার নিয়ে একটু কাজ করতে হবে। কালারটা হচ্ছে অবশ্যই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা ক্লাস আমাদের আছে, ওখানে আমরা বলবো। অ্যান্ড রিসেন্টলি সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে আরও কিছু জিনিস আসতেছে ইদানিং, সেটা হচ্ছে লার্জার দ্যান লাইফ টাইপের পোস্ট। ধরেন এই যে এটা, এখানের মধ্যে যেই ছবিটা দেখাইতেছে, এই যে জিন্সের প্যান্ট বা ডেনিম যেটাই বলি না কেন, এটা দেখেন পুরো ছবিটারই ম্যাক্সিমাম এরিয়া রেডিয়াস সে কি খায় রাখছে। তো এই যে ম্যাক্সিমাম রেডিয়াসটা যে নিয়ে রাখছে, এটার কারণে কিন্তু প্রোডাক্টটাকে তার কোম্পানি থেকে বড় মনে হইতেছে। তো এই জিনিসগুলো আবার অনেক ইফেক্টিভ মার্কেটিংয়ের জন্য বা ইয়ার জন্য, সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে বা অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য। এটাও সিমিলার, প্রোডাক্টটা কি সোশ্যাল মিডিয়ার ম্যাক্সিমাম ইয়াই ধরে রাখছে। কি হইতাছে বুঝলাম না। এইখান থেকে আচ্ছা লগ ইন করি, আমার এখানে অ্যাকাউন্ট আছে তো সমস্যা নেই, আমি লগ ইন করে দেই। লগ ইন তো হয়ে যাওয়ার কথা, হয় নাকি? না হইলে এটাতে লগ ইন করি। কি ঝামেলা রে ভাই। আই এম নট আ রোবট, না ভাই আমি রোবট, আমার আর লগ ইন দিয়েন না। সবচাইতে বিরক্তিকর হইতেছে সাইকেল। সাইকেল দিয়ে কেমনে জাজমেন্ট করে ভাই আমি রোবট কি রোবট না? মানে কি? এই সিপার মধ্যে একটা আছে। নেক্সট, বাস 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 বাস, নেক্সট, তিন, চার। আর আছে মোটরসাইকেল, এই যে এখানে একটা আছে, আর নাই। নেক্সট, নেক্সট, চার, পাঁচ, ছয়, সাত, হইছে, আলটিমেটলি হইছে।
হিসাবটা বুঝলাম না, আমারে কিন্তু ইয়া দেয় নাই, কি বলে, সেন্টে পাস কোড দিছে। আমারে বললো যে নর্মালি আমার হচ্ছে এই অ্যাকাউন্ট নাই, তাহলে আমারে হইতেছে, তাহলে ইয়া দিল কেমনে, মেইল পাঠাইলো কিভাবে, কেমতে, আল্লাহ মাবুদ জানে ভাই। আচ্ছা, লার্জার দেন লাইফ কিছু প্রোডাক্ট যদি দেখাইতে যাই, যদি ধরেন ওয়ালেট, ওয়ালেট যদি দেখাই, সার্চ দিই একটু, ইমেজে যে এখান থেকেই দেখাই ভাই, ওই ইয়া ঝামেলা করতেছে। একটু আগে দেখছিলাম ছবিটা, এই যে এইটা যেমন দেখেন পিছনে কিন্তু পাহাড়ের টেক্সচার দেওয়া, মাঝখান দিয়ে কি দেখাইলো, ওয়ালের দুইটা রেখা অনেক বড় করে দেখা দিছে। তারপরে এই যে এইটা একটা, এই ধরনের ইয়াগুলো হচ্ছে মোটামুটি ভালো ইয়া চলে আর কি, সোশ্যাল মিডিয়া পোস্ট হিসাবে চলে। এগুলা কাদের ডিমান্ড বেশি, এগুলা যারা ই কমার্স এফ কমার্স বিজনেসের সাথে জড়িত, তারা এটা চায়। অ্যান্ড লোকাল ক্লায়েন্টেরই ডিমান্ডটা এটা বেশি আসে। তো আপনারা হচ্ছে একটু নিজে থেকে প্র্যাকটিস করবেন যে কিভাবে কিভাবে করা যায়। প্রয়োজনে নিজের এই মডেল বানান, কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন, অ্যান্ড কিছু ফন্ট সিলেকশনটা চ্যাট জিপিটির কাছ থেকে নিতে পারেন। অ্যান্ড হচ্ছে ফন্টের বিষয়গুলো আপনি হচ্ছে ইয়ার থেকে নিতে পারেন, বিভিন্ন ডিজাইন থেকে নিতে পারেন। কারণ আপনারা কি ফন্ট আইডেন্টিফাই করতে পারেন যে কোন ফন্টে কি ইউজ হয়েছে, লাইক ধরেন এখানে যে ফন্টে ইউজ হয়েছে, আপনি সেভ করবেন, ঠিক আছে, নর্মালি সেভ করবেন, আপনি চলে যাবেন এখানে, দেন এখানে থেকে ফন্ট আইডেন্টিফায়ারে যাবেন। ফন্ট আইডেন্টিফায়ারে যাওয়ার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি সেকেন্ডটাতে গেলাম। সেকেন্ড এই সবচেয়ে বেস্ট কাজ করে। এখন বেস্ট কাজ করলে অনেক সময় ভালোরে ভালো বললেও সমস্যা, হ্যাং করে। একটু ওয়েট করি। সো এখানে কি আপনার ইমেজটা আপলোড দিবেন, টেক্সট অপশন, এটা হচ্ছে ফন্ট কিভাবে আইডেন্টিফাই করবেন। এছাড়া চ্যাট জিপিটি বললো, চ্যাট জিপিটি আপনার দিয়ে দিবে, এত খাটাখাটনি এখন আর করা লাগে না, অনেক শর্টকাট হয়ে গেছে সবকিছু। তো চ্যাট জিপিটিকে সুন্দর মতন বলবেন যে এই ফন্টের নাম কি, আমরা বইলা, তো হ্যাঁ আপনারা বলে দিবে। আমাদের চাস্তো ভাই বলে কথা, কাজই নিতে হয়, সমস্যা নেই। বাই দ্য ওয়েবসাইট অনেক স্লো, আমি এটা থেকে বেরোই, অন্যটা একটাতে দেখি। নর্মালি এখান থেকে দেখি, এটা একটু ফাস্ট মনে হইলো। ই রে চান্দু কই গেল? শর্ট বাই ডেট, অ্যাসেন্ডিং, শর্ট বাই ডিসেন্ডিং, বুঝলাম না, ডেট কি একটা ঝামেলা। এটা কাটি আগে, ড্র্যাগ করে দিই। ইউজ এ জেপিজি আর পিএনজি ইমেজ হিয়ার, কেন আমি কি জেপিজি পিএনজি দেই নাই? কপি ইমেজ, সার্চ। আচ্ছা, এখান থেকে ইমেজটা সে টেক্সট করতেছে, আর আমি কোনটুক নিব, এটা দেখবো না নিচের ডিজাইন এটা দেখবো? ধরেন আমি উপরেরটাই, উপরটা বক্স আছে, উপরটা সিলেক্ট করে আমি আইডেন্টিফাই ফন্ট দিলাম, দেখি সে কোন ফন্ট ইউজ করছে। সোশ্যাল, সোশ্যালের ফন্টটা হইতেছে হয় আখান ব্ল্যাক, দেন হচ্ছে মিলে ম্যাচ করতেছে অর্গ্যানিতো বোল্ড, তারপরে হচ্ছে আর এফ ট্যাক্ট, TAKT ট্যাক্ট আলট্রা বোল্ড। এখানে মাল্টিপল ফন্ট আসতেছে, সো আপনারা ফন্ট ডাউনলোড অ্যান্ড ইনস্টল অলরেডি জানেন। সো ওইখান থেকে আপনি এটা করতে পারেন, কিন্তু এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এছাড়া আপনি চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অর্ডার নাও ইয়া দিলে সুন্দর হইতো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কমপ্লিট করি নাই। হ্যাঁ, চ্যাট জিপিটিতে আপনি এটা লিখতে পারেন যে হোয়াট ইজ দ্য ফন্ট নেম বা ব্লা ব্লা ব্লা, তাহলেই হবে, সমস্যা নেই। ঠিক আছে।
সো এই তো। সো আপনারা হচ্ছে নিজেদের ছবি ইউজ করে, এটা যে কোনো কিছু হইতে পারে, আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট একটা ডিজাইন করবেন। অ্যান্ড লার্জার দ্যান লাইফ করতে পারলে তো ভালো, না করতে পারলে কোনো সমস্যা নাই, নর্মালি যেরকম করলে ভালো হয় কালার কম্বিনেশন ঠিক রেখে আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমি আজকের হোমওয়ার্কটা দেখি, আপনি আপনাদের ইয়াটা দেন, মেল অ্যাড্রেসগুলো দেন, আমি হচ্ছে হোমওয়ার্কটা চেক করি কয়জন দিয়েছেন দেখি। মুশরাফি ভাই দিছে, দেখি। গুড, ভেরি গুড। কালার কম্বিনেশন অ্যান্ড ফন্ট সিলেকশন খুবই ক্লিন, তবে আমার কাছে মনে হচ্ছে একটু এই সাইডে হইলে ভালোই, তো সেফটি মার্জিনের থেকে একটু বাইরে চলে গেছে ফন্টটা। ঠিক আছে মাশরাফি ভাই, একটু চেক করেন মেইন ডিজাইনটা দেখি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা ইয়াতে কোনো একটা ইস্যু হয়েছে, সেফটি মার্জিনটা ক্রস করে চলে গেছে, এই জন্য হচ্ছে মকআপের মধ্যে ঝামেলাটা করছে, মকআপের এই সেটটাতে একটু ঝামেলা করছে। অথবা মকআপটা একটু ছোট বড় করতে গিয়ে আপনি অ্যাডজাস্ট করতে গিয়ে ভুল করছেন, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, এটা অ্যাডজাস্ট করে নিন। স্পাইনের দরকার নাই। ওকে, ওকে, ঠিক আছে। ফন্টটা একটু কেমন হয়ে গেল না? আর একটু বোল্ড হইতো, মিডল অ্যালাইন হইতো, ভালো লাগতো। কারণ আপনার অলরেডি এখানে অল্প একটু জায়গায় ছিল, তো আপনি এটা সেন্টার অ্যালাইন করে দিলেই ভালো হইতো। আর একটা জিনিস করতে পারেন, বেশি বেশি ডিজাইন কপি করতে পারেন, এটা করলে হচ্ছে আপনাদের হাত অনেক পাকাপোক্ত হয়ে যাবে। দেখি হাসান ভাইয়েরটা খুবই সুন্দর হয়েছে। মেইন কথা কালারটা ভালো লাগছে, কালারটা ভালো লাগা ছবিটার কারণে বোঝা যাচ্ছে। ওকে, এখানে ফন্টের কালারটা তো বোঝা যাচ্ছে না। আপনার ডার্ক কালারের বিপরীতে অলওয়েজ আপনাকে হচ্ছে এমন একটা কালার ইউজ করতে হবে যেই কালারটা বোঝা যায়। এখন চতুর্দিকের কালার হচ্ছে, মেজরিটি কালার হচ্ছে ব্লু। আপনি দেখেন হোয়াইট কালারটা কি সুন্দর বোঝা যাচ্ছে, ইয়েলোটাও কম বেশি বোঝা যাচ্ছে, কিন্তু ব্লু এর মধ্যে ব্লু কালার তো বোঝা যাবে না, তাই না? সো কালারটা একটু ঠিক করবেন। ওকে, এটা স্পাইন লেখেন নাই, সমস্যা নাই। এই এখানে যেটা আর কি, এন্ড হচ্ছে এই যে দেখেন বর্ডার লাইনের ইয়াতে চলে আসছে, এত বড় ফন্ট বা ফন্ট সিলেকশন তো ভুল এটা। এত লম্বা এত মোটা ফন্ট দিয়ে তো লাভ নেই, যেখানে আপনার কথা বোঝা যাচ্ছে না, অ্যান্ড অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছে, অ্যালাইনমেন্টও ঠিক নেই আপনার। একটা জিনিস দেখেন, একটা রুল তো ফলো করবেন, মাউন্টেইন ম্যান, ওকে, এইখানের মধ্যে এটা, এটা হচ্ছে লেফট অ্যালাইন, এই টেক্সটটা হচ্ছে রাইট অ্যালাইন, এই পাশেরটা হচ্ছে লেফট অ্যালাইন, এইটা হচ্ছে গিয়ে রাইট অ্যালাইন। ভাই অ্যালাইনমেন্ট এত চেঞ্জ করা যাবে না, কোনোভাবেই যাবে না। দুই একটা ইয়া ফলো করতে হবে আপনার, অ্যালাইনমেন্টের সেট ফলো করতে হবে, একটা দুইটাও না। যদি লেফট হয় লেফট, রাইট হইলে রাইট, মিডল হইলে মিডল, যে কোনো একটা। হুম। ওকে, ভালো হয়েছে। হুম। এই স্পাইনের ফন্টটা একটু ছোট হইতো, স্পাইনের ফন্টটা বড় হয়ে গেছে। ঠিক আছে, এমনিতে সুন্দর হয়েছে।
ইফেক্ট গুলো দিছেন, ভালো হয়েছে সবাই। এটা বিজনেস কার্ড, বুক কভার করেন নাই মেবি। আচ্ছা, ইউআই ইউএক্স ডিজাইনার কার্ডের ব্যাক পার্টে জীবনে হইব? এটা তো ডেজিগনেশন। টাইটেল কি পিছনে দেয়? ডেজিগনেশন কি পিছনে দেয় শুধু? আপনার এইটা হইতেছে লোগো। আইকন ঠিক নাই, আইকন ঠিক নাই। আইকন মেইল আইকন উল্টে আছে একে, তো দ্বিতীয়ত হচ্ছে মাঝখানের মধ্যে কি সাদা লাইন। ফোন আইকন মনে হইতেছে টানা হেঁচড়া করছেন এটার সাথে, এটার উপরে তো একটা ট্রেন চলে গেছে, যুদ্ধ হয়ে গেছে। অ্যান্ড ফন্ট সিলেকশন ঠিক না, আমি এই ধরনের ফন্ট দিতে না করছিলাম। আপনি ক্লাস রেকর্ডিং আবার দেখেন, ভালো করে দেখেন। মক আপ করছেন ঠিক আছে, কিন্তু আবার ভালো মতন দেখেন, দেখে প্র্যাকটিস করেন। হয় নাই, তাড়াহুড়ার কাজ হয়ে গেছে। আসিফ ভাই, ভাইরে ভাই, ভাইয়ের ছবি এত বড় হয় লোড নিতে গেলে। গুড, 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 ভেরি গুড, সুন্দর হয়েছে। প্রীতি আক্তার আপু। 关机。 স্পিকারটা আজকে খুব ঝামেলা করতেছে। ওকে, আপনারও সেম প্রবলেম আপু। আপনার হোয়াইট কালার ফন্ট দিলে কি হইতো? আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট একটা শেড দিছেন, কিন্তু আমার মনে হয় হোয়াইট কালার ফন্ট দিলে বেশি ভালো হইতো। আপনি হোয়াইট কালার করে দেখেন। আরেকটা দেখলাম বুক কভার ডিজাইন, ওইটাই মনে হয় নাকি? হ্যাঁ ওইটাই। এখানে টেক্সটটা হোয়াইট দিয়ে দেখেন, এই ব্যাক সাইডেরও যে টেক্সটটা আপনি বসাইছেন দেখেন তো, পুরা বর্ডার লাইন জুইরা। এইভাবে কি কোনো বুক কভার ডিজাইন হয়? আপনাদের একটা সিম্পল লজিক বলে দিই, কোনো একটা কিছু ডিজাইন করতে গেলে আপনার চোখের সামনে ওই জিনিসটা থাকেই। আমরা যে জিনিসগুলো শিখাই ওটা আমাদের হাতের কাছে আশেপাশে থাকে। ওইটা হাতে নেন, ওইটা দেখেন ওইটা কিভাবে করছে, তো ওই জিনিসটাও তো আপনার জন্য খুব ইজি হয়ে যায় না? সাদিয়া আপু, আপনার মেইল অ্যাড্রেস দেন, দেন দেখতেছি। সাদিয়া জান্নাত আপু, আপনার মেইল অ্যাড্রেসটা দেন, দেন হচ্ছে আমি ভিজিটিং কার্ডটা ভিউ করতেছি, সমস্যা নেই। ও আচ্ছা, মেবি লাগবে না, আমি পাইছি। ব্যাচ নাম্বার লিখে দিবেন আপু, ব্যাচ নাম্বার না থাকলে সমস্যা, বোঝা যায় না। এই বর্ডারটা ব্ল্যাক কেন? ব্ল্যাক কালার আপনি কই পাইছেন? এখানে আপনি হোয়াইট কালার দিয়েছেন, হোয়াইট কালার দিতেন। এখানে কোথাও ব্ল্যাকের ছিটা ফাটা নাই, যদিও ব্ল্যাক নিউট্রাল কালার, এজন্য আপনি চাইলে ইউজ করতে পারেন না। কারণ হচ্ছে এখানে আপনার ব্ল্যাকের কোনো ছিটা ফাটা আছে নাই, সো এটা হবে না, এটা হোয়াইট হবে। এইখানের মধ্যে আপনি এই কালারটা দিছেন, গুড, সমস্যা নাই। কিন্তু ব্লিড এরিয়ার কালার কবে আবার আপু হচ্ছে কিউআর কোড আর আইকনের মধ্যে আসলো? এইখানের মধ্যে আপনার মেইন কালার হচ্ছে রেড, লোগো যেহেতু নাই, আপনার মেইন কালার এখানে রেড, এখানের মধ্যে রেড বসতে পারে, এটা রেড হইতে পারে, কিন্তু এইখানে ব্লিড এরিয়ার কালার হবে না। এটা তো ব্লিড এরিয়ার কালার দিয়ে রাখছেন আপনি সব জায়গাতে, ব্লিড এরিয়ার কালার হবে না। এটা দেখি, এটা তো ব্যাকগ্রাউন্ড, আইকন ঠিক নাই আপু। একটা জিনিস দেখেন, এইখানে একটা, এখানে একটা, এটা কোন সাইজের ফন্ট? এত ছোট বড় কেন চতুর্দিকে? এত ছোট লেখা, এত ইয়া, বাকি জায়গায় কি করবেন? এক কাজ করা যাবে, রাশিয়া ইউক্রেন আর ফিলিস্তিন ইসরায়েলে একসাথে যুদ্ধ, সরি ফুটবল খেলা লাগা দিব আমরা। এরা ফুটবল খেলবে, খালি ফুটবলের জুতার পায়ের নিচে খুব বড় বড় কাটা থাকবে, তো মারামারি করে মেরে দাও ওখানে। তবে সবচেয়ে সুন্দর খেলা জমবে হচ্ছে এই প্লেগ্রাউন্ডের মধ্যে ব্রাজিল আর আর্জেন্টিনার একসাথে দিলে জোস। যে প্লেয়াররা খেলা মারামারি করবো কি, দর্শকরাই মারামারি করে অবস্থা টাইট হয়ে যাবে। তো এত স্পেস তো রাখা যাবে না। আপনার ফন্টের সাইজ কি এটা ঠিক আছে? তাহলে আপনার ডকুমেন্ট সাইজ অনেক বড়। যদি আপনার 10 থেকে 6-এর মধ্যেই থাকে, তাহলে আপনার ডকুমেন্ট সাইজ হিউজ বড়, যার কারণে হচ্ছে এখানে ইয়াটা হয় নাই, অ্যাডজাস্ট হয় নাই। আর কোনোদিনও জুম করে, নর্মালি বলি জুম করে টেক্সট পেস্ট করবেন না, তাইলে হচ্ছে ফন্ট সাইজে এদিক ওদিক হয়। আজকে মনে হয় সাপোর্ট ক্লাসে আমি বলছিলাম, জুম আউট করে একটা নিউট্রাল একটা পজিশনে রেখে তারপরে হচ্ছে ইয়া করবেন। এই তো,
সো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আমার স্পিকারও ঝামেলা করতেছে, আমি আর কারো মাইকটা অন করতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সলভ করার ট্রাই করব। আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন, একটু রিসার্চ টিসার্চ করে করেন যাতে একটু ভালো হয়। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।